আসসালামু আলাইকুম। চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নাকি র এক্সপ্রেস, সিরিজ জয়ের মিশনে নাহিদ রানার ওই গোলা বারুদটাই কিন্তু আমাদের আবারও দরকার। কালকে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আমরা দুর্দান্ত জয়ের পরে কালকে নামবো আমরা সিরিজ জয়ের মিশনে, এবং সিরিজ জয়ের মিশনে আমাদের প্রধান অস্ত্র আবারও হতে যাচ্ছে নাহিদ রানা। এই চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস বা এই টর্নেডো এক্সপ্রেস যেটাই বলি না কেন, প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরানোর মতো যদি বাংলাদেশে কোনো একটা বলার থেকে থাকে সেটা হচ্ছে নাহিদ রানা। অন্যরাও খুব ভালো বল করেছে, তাসকিন মুস্তাফিজ দুর্দান্ত ফাস্ট বোলিং করেছে, কিন্তু নাহিদ রানা অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এবং কি দুর্দান্ত দেখুন, এখন নাহিদ রানার যে অ্যাগ্রেশন, কি দুর্দান্ত অ্যাগ্রেশন। আমরা কখনো কোনোদিন ভেবেছি যে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের দিকে আমাদের কোনো ফাস্ট বোলার তেড়ে যাবে বা তার গতি আগ্রাসনের কাছে হেরে যাবে, এমন কখনো ভেবেছি? কালকে দেখিয়েছে নাহিদ রানা, জস ইংলিশ তাদের ক্যাপ্টেন, তার উইকেটটা নেওয়ার পর কিভাবে নাহিদ রানার অ্যাগ্রেশন দেখা গিয়েছে। এটা পজিটিভ ভাবেই দেখছি আমি। দেখুন, খেলা শেষে টি স্পোর্টস এর একটি প্রতিবেদনে দেখতেছিলাম নাহিদ রানা বলতেছিল যে নাহিদ রানা আসলে ওই মোমেন্টটা এনজয় করেছেন, এবং নাহিদ রানা আসলে ওই মোমেন্টটা জাস্ট কোনো কিছু তোয়াক্কা করেননি, এবং তিনি তার গতি, তার বাউন্স এবং তার দক্ষতা দিয়ে আউট করেছেন এবং তিনি এনজয় করেছেন। দেখুন, কালকে নাহিদ রানা চারটা উইকেট নিয়েছে, আরেকটু হলে ফাইপার হয়েই যেত। দেখুন, নাহিদ রানার এই ছোট্ট কেরিয়ার মাত্র 12টা ওডিআই খেলেছেন, তার ভিতরে 2বার ফাইপার নিয়ে ফেলেছেন এবং আরেকটা নেওয়ার খুবই কিনারাই ছিল। গতকাল প্রেস কনফারেন্স এসেছিল অ্যালেক্স ক্যারিও প্রশংসায় পঞ্চমুখ ছিল নাহিদ রানার, এবং তিনি বলেছেন নাহিদ রানাকে তিনি বিগ ব্যাশেও দেখতে চান। এমন একটা বোলারকে কোন ফ্র্যাঞ্চাইজি না দেখতে চায়। খুব তাড়াতাড়ি হয়তো নাহিদ রানা বিভিন্ন রকম লিগে নাম লেখাবেন, এবং নাহিদ রানার গতি বাউন্সারে পরাস্ত হয়ে বাঘা বাঘা ব্যাটসম্যান কুপকাত হবে, এটা এখনই পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন, কালকে নাহিদ রানা 150 কিলোমিটার প্লাস বেগে বল করেছেন, এবং সেটা একটা দুইটা না, কয়েকটা, এবং 45 থেকে 50 তো নিয়মিত বলার। যে চারটা উইকেট পেয়েছেন সে চারটাও 145 প্লাস, 146 এবং 147 বা 48 পার আওয়ার। এই এক্সপ্রেস বোলারকে সামলানো বড় দায়। অস্ট্রেলিয়ার ব্যাটাররা তাই ভুগেছে বারংবার। তারা বাউন্সে এবং শর্ট বলে ভুগেছে। যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছোট থেকে বাউন্স মোকাবেলা করেই বড় হয়েছে, জানে কিভাবে মোকাবেলা করতে হয়, তারা এবার ভুগেছে নাহিদ রানার বাউন্সে। নাহিদ রানা দুর্দান্ত বলার, নাহিদ রানা আগুনের মতো গোলা। এই নাহিদ রানাকে সামলানোর সাধ্য কার আছে? নাহিদ রানা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে বিশ্বের বড় বাঘা বাঘা ব্যাটসম্যানরা তাকে সমীহ করতে বাধ্য। কমেন্ট্রিতে একটা কথা বারবার শোনা যাচ্ছিল যে নাহিদ রানার নামের সাথে কাগিসো রাবাদার নাম উল্লেখ করতেছিল। কাগিসো রাবাদা কত সিনিয়র প্লেয়ার, নাহিদ রানা মাত্র 1-2 বছরের মতো এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে, মাত্র 12টা ওডিআই খেলেছে, এর ভিতরেই কাগিসো রাবাদার পাশে বসতে যাচ্ছে নাহিদ রানার নাম। নাহিদ রানা তাই মামুলি কোনো বলার নয়। এক্সপেক্টার যদি বাংলাদেশের কোনো একটা প্লেয়ার হয়ে থাকে এখন, তাহলে নাহিদ রানাই নাম্বার 1। সাকিব আল হাসানের পরে নাহিদ রানা যুগে বাংলাদেশ, মিরপুর মানেই সবাই জানতো ধান ক্ষেত, সেখানে এখন বাংলাদেশ খেলে একদম সুন্দর ফ্ল্যাট পিচে, যেটা বলার এবং ব্যাটারদের জন্য সমান সুযোগ থাকে। ম্যাচ জয়ের ক্ষেত্রে এখন বাংলাদেশ এবং অন্য দল সমান সুযোগই পায়। সেখানে বাংলাদেশের ব্যাটার বলাররা যেভাবে করে উন্নতি করতেছে, বিশেষ করে নাহিদ রানার মতো বলাররা, সেখানে অন্য দল খাবে, এটাই তো স্বাভাবিক। বিগত আমরা 2-3টা ওডিআই সিরিজ টানা জিতেছি, অস্ট্রেলিয়ার সাথেও জেতার দ্বার প্রান্তে। কালকে সিরিজ জয়ের মিশনে নাহিদ রানার এই গোলই তাই আমাদের কাজে লাগবে দারুণভাবে। নাহিদ রানা আমাদের দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ম্যাচটা ছিনিয়ে নিতে হয়, কিভাবে অস্ট্রেলিয়ার কাছ থেকে সিরিজ জিততে হয়। সেই 2005 সালে কার্ডিফেতে আশরাফুলের সেঞ্চুরিতে ম্যাচ জিতেছিলাম, আবারও সেই 21 বছর পরে। আমাদের এই প্রজন্ম সেই ম্যাচটাও দেখেছিলাম, কিন্তু খেয়াল নেই, কিন্তু এই ম্যাচটা স্মরণে আছে, মনে আছে এবং মগজে থাকবে আজীবন। নাহিদ রানার এই কীর্তি আরো একবার দেখতে চাই সিরিজ জয়ের মিশনে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের হাতছানি, তো নাহিদ রানার গুলি দেখতে চাই আমরা, এবং সিরিজ জয়ে নাহিদ রানার ফাইবারও দেখার প্রত্যাশা থাকবে। তবে নাহিদ রানা যদি খারাপও করে, তাও তার উপর থেকে বিশ্বাস কমবে না। নাহিদ রানা অবশ্যই আমাদেরকে ঠকাবে না, এবং টিম ম্যানেজমেন্টেরও উচিত নাহিদ রানাকে সেইভাবে ব্যবহার করা, তাকে প্রপারভাবে তাকে হ্যান্ডেল করা। এমন প্রতিভা বাংলাদেশে বারবার আসে না।
শত বছরে একজনই আসে নাহিদ রানা। সিরিজ জয়ের মিশনে আপনার মতামতকে অবশ্যই জানাবেন, এবং নাহিদ রানা কি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কিনা কমেন্টে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ।